আসসালামু আলাইকুম। অনেকে কোরবানিকে উদ্দেশ্য করে ছাগলকে মোটা তাজা করতে চাচ্ছেন, কিন্তু অনেক ভালো, ভালো দানাদার খাওয়ানোর পরও দেখা যাচ্ছে যে আপনার ছাগলটা খুব একটা ভালো করে আপনার মোটা তাজা হচ্ছে না। কোন, কোন দানাদার খাবারগুলো আপনারা কম খরচে ছাগলকে দিলে খুব দ্রুত ছাগলকে কিভাবে মোটা তাজা করাতে পারবেন সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। এভাবে যদি আপনারা ৩০ টা ছাগল পালন করতে পারেন ৬ মাসে কত টাকা আর্ন করতে পারবেন আজকের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আরেকটা কথা, এটা হচ্ছে আমার খামারের একটা রানিং ব্রিডার। এটা যদি কেউ ভালো দাম দেয় আমি সেল করে দেবো ইনশাআল্লাহ। কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আপনারা যদি ৬ মাস ছাগল পালন করার ইচ্ছে থাকে আমি আপনাদেরকে রেকমেন্ড করব বর্ষার শেষের দিকে আপনারা ছাগলগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তখন দেখবেন যে আপনার ছাগলের দাম অনেকটাই কম। তখন আপনারা ওখান থেকে হয়তোবা হালকা কিছু কম দামে ছাগল কিনতে পারবেন। তবে হ্যাঁ, যেহেতু আপনারা আপনার ওই বর্ষা শেষে ছাগলগুলো কিনবেন, ছাগলগুলো সুস্থ সবল আছে কিনা একটু দেখে শুনে কিনবেন। কারণ হচ্ছে বর্ষার শেষে কিংবা বর্ষার শুরুতে বর্ষার সময় পিপিআর রোগটা অনেক বেশি হয়। ভুল করেও যদি পিপিআর রোগের আক্রান্ত একটা ছাগল যদি আপনার খামারের মধ্যে উঠান, দেখবেন যে আপনার সব ছাগলের মধ্যে হয়তোবা এই ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে। যেহেতু ৬ মাস মুখিয়ে ছাগলগুলো পালন করবেন, একেবারে ছোট ছাগল কিনাটা একেবারে বোকামি হবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, দুধ হয়েছে এরকম বাজেট হচ্ছে আপনার ৮ থেকে ১২,০০০ টাকার ভিতরে যদি আপনার ছাগলগুলো কিনেন, ৬ মাস পালন করলে মোটামুটি একটা ভালো দাম পাবেন। যেহেতু আপনার হাতের মধ্যে ৬ মাস সময় আছে, একেবারে স্বাস্থ্যবান ছাগলগুলো কেনার কোনো দরকার নাই। এগুলো যদি কিনেন মোটা দাম দিয়ে আপনাকে কিনতে হবে। আমি রেকমেন্ড করব একটু শুকনো টাইপের ছাগলগুলো কিনবেন। একেবারে শুকনো হয়েছে এরকম ছাগল না। কিছু, কিছু ছাগল আছে আপনার একেবারে শুকনো। এগুলো আপনি ফেটেনিং করতে আপনার অনেক বেশি কষ্ট হবে। অনেক সময় দেখবেন যে এই সমস্ত ছাগলগুলো অনেক বেশি অসুস্থ হয়। সো অতিরিক্ত শুকনা ছাগলও কেনার দরকার নাই, অতিরিক্ত মোটা ছাগলও কেনার দরকার নাই। একটু শুকনো টাইপের কিনবেন। এখানে ২ টা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার ছাগলটা ১০০% সিউর হতে হবে এটা সুস্থ সবল আছে কিনা। দ্বিতীয় নম্বর আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই ছাগলটার গায়ের মধ্যে আপনি কি পরিমাণ মাংস লাগাতে পারবেন। যত বেশি কম সময়ে অল্প খরচের মধ্যে ছাগলের গায়ের মধ্যে মাংস লাগাতে পারবেন, তত বেশি আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। এবার আসেন, ৩০ টা ছাগল কিনলে আপনার কত টাকা খরচ হতে পারে এবং ৬ মাস পালন করলে আপনার কত টাকা খরচ হতে পারে এবং আপনি এখান থেকে কত টাকা প্রফিট করতে পারবেন। যেহেতু আপনার ছাগলগুলো আপনি ৮ থেকে ১২,০০০ টাকার ভিতরে কিনবেন, সেক্ষেত্রে হিসাবের সুবিধার্থে আমরা প্রত্যেকটা ছাগল ১০,০০০ টাকা করে ধরতে পারি। ৩০ টা ছাগলের দাম হচ্ছে আপনার ৩ লক্ষ টাকা। যেহেতু ছাগলগুলো আপনার ৮ থেকে ১২,০০০ টাকার ভিতরে কিনা থাকবে, ছাগলগুলো হচ্ছে আপনার খাবার বাবদে দানাদার খাবে আপনার ৫০০ গ্রাম, ৬০০ গ্রাম, ৪০০ গ্রাম এরকম করে। যেহেতু এগুলো ৬ মাস পর্যন্ত পালন করবেন, হয়তোবা শেষের দিকে আপনাকে ১ কেজি পর্যন্ত একটা ছাগলকে দানাদার দিতে হবে। ১ম দিকে আপনার ২৫০ গ্রাম থেকে শুরু করে ৩০০ গ্রাম, ৪০০ গ্রাম এভাবে আপনারা দিনের পর দিন খাবারটা বৃদ্ধি করবেন। সেই হিসেবে আমরা ধরতে পারি একটা ছাগলের পেছনে ৩০ টাকা করে খরচ হবে আপনার প্রতিদিন। যদি আমরা এটাকে গড়ে হিসাব করি, অনেক সময় হয়তোবা আপনার ৫০ টাকা, ৬০ টাকাও হতে পারে। ১ম দিকে হয়তোবা আপনার ২০ টাকা, ২৫ টাকাও হতে পারে। যদি ৩০ টাকা করে খরচ হয় আপনার ৬ মাসে হচ্ছে আপনার ১৮০ দিন। ১৮০ দিনে আপনার ৫,৪০০ টাকা মতো খরচ হবে। সব ছাগল যে আপনার ৬ মাস পালন করবেন বিষয়টা আসলে এরকম নয়। অনেক সময় দেখবেন যে একটা ছাগল ২ মাস পালন করেও আপনি বিক্রি করছেন। এরকম অনেক ছাগল থাকবে, যেহেতু আপনি ৩০ টা ছাগল নিয়ে কাজ করবেন ৬ মাস। তারপরে ধরে নিলাম যে আপনি ৬ মাস পালন করছেন ৩০ টাকা খরচ করে প্রতিদিন। ১৮০ দিন পালন করলে আপনার ৫,৪০০ টাকা মেডিসিন বাবদে আপনার ৬০০ টাকা ধরেন। যদিও বা খাসি ছাগল আপনার ওরকমভাবে অসুস্থ হয় না, তারপরেও হিসাবের সুবিধার্থে ধরে নিলাম ৬০০ টাকা মেডিসিন বাবদে। তাহলে ১০,০০০ টাকা দিয়ে একটা ছাগল কিনলে ৬,০০০ টাকা আপনার ৬ মাসে লাগবে। ১০,০০০ টাকা দিয়ে ছাগল কিনলে ৬ মাস পালন করলে একেকটা ছাগলের পিছনে আপনার কস্ট হবে ১৬,০০০ টাকা। এবার আসেন, ছাগল কেনার পর আপনাকে কোন, কোন কাজগুলো করতে হবে। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ছাগল আনার পর ছাগলকে সঠিকভাবে কৃমিনাশক করাতে হবে এবং লিভারটা অনেক বেশি স্ট্রং করতে হবে। পাশাপাশি ছাগলের হজম শক্তি আপনাকে স্ট্রং করতে হবে। এগুলো সবকিছু যখন ঠিক থাকবে, আস্তে, আস্তে আপনার দানাদার খাবারটা বৃদ্ধি করাবেন ছাগলের। যেহেতু আপনি মোটা-তাজা নিয়ে কাজ করবেন, দানাদার খাবারের মধ্যে কোন, কোন দানাদারগুলো এড করলে খুব দ্রুত ছাগল মোটা-তাজা হবে। প্রথমত হচ্ছে আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবার আপনাকে বেশি পরিমাণে এড করতে হবে। যেমন ভুট্টা, এর পাশাপাশি হচ্ছে আপনার প্রোটিনযুক্ত খাবার যেমন সয়াবিনের খৈল। এর পাশাপাশি ফাইবার হিসেবে আপনারা আপনার ওই গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি এগুলো এড করতে পারেন। এগুলোর পাশাপাশি যদি আপনারা ছোলা এড করেন কিংবা চনা বুট এড করেন, অনেক বেশি ভালো একটা রেজাল্ট পাবেন, যেটা আমি অলরেডি পাচ্ছি আলহামদুলিল্লাহ। এগুলো দিয়ে আপনারা যদি ছাগল পালন করেন, পাশাপাশি তো খড় কিংবা ঘাস তো আছেই। ১৬,০০০ টাকা খরচ করে একেকটা ছাগল যদি আপনি ৬ মাস পালন করেন, দেখবেন যে একেকটা ছাগল বিক্রি করবেন কোরবানির সময় ২২,০০০, ২৩,০০০ এরকম। ৩০ টা ছাগলের মধ্যে এমন কিছু ছাগল থাকবে এত ভালো বেশি গ্রোথ হবে ওই ছাগলগুলোর, আপনারা ৬ মাস পালন করার পর ২৮ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত সেল করতে পারবেন। সবকিছু মিলিয়ে একেকটা ছাগলের পিছনে যদি গড়ে হিসাব করি ৫ থেকে ৬,০০০ টাকা আপনারা অনায়াসে এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ।
একটা ছাগলের পিছনে যদি আপনার ৫,০০০ টাকা করে লাভ হয়, দেখবেন যে ৩০ টা ছাগল সেল করার পর আপনার ১,৫০,০০০ টাকা মতো লাভ হয় এখান থেকে। ওই ১,৫০,০০০ টাকা যদি আপনি ৬ দিয়ে ভাগ দেন, দেখবেন যে আপনার গড়ে ২৫,০০০ টাকা করে মান্থলি আপনি এখান থেকে আর্নিং করছেন। আশা করি আপনার বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।